إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। প্রিয় দর্শক, মাগরিবের সালাত আদায়ের পরে আপনাদের সবাইকে এই বরকতময় মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি যিনি রয়েছেন আজকে আপনাদের প্রশ্নের কোরআন এবং সুন্নাহের আলোকে সমাধান দেওয়ার জন্য বিজ্ঞ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম এবং ভারপ্রাপ্ত খতিব মুহতারাম মুফতি মুহিবুল্লাহিল বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সব সময় ভালো রাখুন, আমরা সে দোয়া করি। যারা সরাসরি প্রশ্ন করতে যাচ্ছেন, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা একটি নাম্বার দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, সেই নাম্বারে আপনারা ফোন করুন। আমাদের কাছে SMS এর মাধ্যমেও আপনারা প্রশ্ন করতে পারেন। সেজন্য সেলফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন PK স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 এই নাম্বারে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv তে। প্রিয় দর্শক, আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান তাহলে ভিজিট করুন youtube/RTV Digitals। দর্শক, এই মুহূর্তে আপনারা টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও দেখতে পাচ্ছেন। যারা দেখতে যাচ্ছেন এবং প্রশ্ন করতে যাচ্ছেন, ফেসবুকে লগ ইন করুন www.facebook.com/RTV। আমরা চলে যাচ্ছি আমাদের মুহতারামের কাছে। শুরুতেই যে প্রশ্নটি এখানে এসছে, আমাদের ভাই জামাল উদ্দিন রামপুরা থেকে প্রশ্নটি করেছেন, কোনো কারণে যদি সময় মতো নামাজ না পড়া হয় তাহলে গুনাহ হবে কিনা যদি পরবর্তী ওয়াক্তের আগেই সালাতটা আদায় করা হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। সময় মতো বলতে পরবর্তী ওয়াক্তের আগ পর্যন্ত সময় থাকে। যেমন মনে করেন 1:15 জামাত হচ্ছে, এটা হলো আমরাই নির্ধারণ করেছি জামাতের সুবিধার জন্য। কিন্তু জামাত মনে করেন জোহরের সময় শুরু হয়েছে 12:15 থেকে বর্তমানে প্রায় 4:30-29 পর্যন্ত আছে। তাহলে এর পরবর্তী ওয়াক্ত আসার আগ পর্যন্ত হওয়া অর্থই হলো যে উনি নির্ধারিত সময়ের ভিতর নামাজ পড়েছেন। হ্যাঁ, এরপরও যদি অন্য ওয়াক্ত এসে যায় তাহলে তখন এটা কাজা হয়ে যাবে। কাজা হয়ে গেলে নিশ্চয়ই গুনাহ, এবং ওজর থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর ওজর না থাকলেও ক্ষমা চাইবে, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন। কিন্তু নামাজ কাজা করা বহু বড় গুনাহ। শুকরিয়া মুহতারাম। আর মানে আপনার আউয়াল ওয়াক্তে বা শুরুর ওয়াক্তে যে সালাত আদায় করা এটা তো ফরজ। আউয়াল ওয়াক্তে এটা হলো অন্যান্য ইমামদের মতো মুস্তাহাব। জি, যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন নামাজের জোহরের সময় শুরু হওয়ার সাথে সাথে নামাজ পড়া উত্তম। কিন্তু আমাদের মাযহাব মতে কিছু ওয়াক্ত আছে, বেলা আছে যেগুলিতে একটু দেরিতে করা মুস্তাহাব। যেমন শীতকালে, গরমকালে জোহর নামাজ একটু দেরি করা। আবার ফজর নামাজ একেবারেই সূর্য উদিত হওয়ার এমন সময়ে পড়া যে সময়ে নামাজ কোনো কারণে নষ্ট হয়ে গেলে আবার পড়তে পারে, এইরকম সময় রেখেই পড়া। কিন্তু অন্য মাযহাব মতে একেবারে গলস, যখন অন্ধকার হয়ে গেছে, ফজর হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নামাজ পড়ে ফেলেছে। অতএব মুস্তাহাব ওয়াক্ত এক জিনিস। মুস্তাহাব ওয়াক্ত হলো বিভিন্ন ইমামের মতবিরোধ রয়েছে। কিছু নামাজের বেলার বিষয়ে আছে যে প্রথম বেলায় প্রথম প্রহরে পড়াই ভালো, আর কিছু আছে শেষ প্রহরে পড়া ভালো। যেমন মাগরিব খুব তাড়াতাড়ি পড়া উত্তম আমাদের মাযহাব মতে। শুকরিয়া মুহতারাম। এখানে আরেকটি প্রশ্ন আমাদের এক বোন করেছেন, সুমাইয়া আক্তার লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘুমানোর পূর্বে 21 বার বিসমিল্লাহ পাঠ করলে তার প্রতিটি নিঃশ্বাসে নেকি লেখা হয়। এটা কোনো হাদিস আছে কিনা এই বিষয়ে মুহতারাম? এরকম কোনো হাদিস তো পাওয়া যায় না, যেহেতু নির্ধারিত দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা মাওত ওয়া আহইয়া, আবার সূরা মুলুক পড়া শোয়ার আগে, এগুলি আছে। এটার ব্যাপারে আমি কোনো হাদিস পাই নাই। আবার যেহেতু সূরা মুলুক যদি কেউ পড়ে শুয়ে থাকেন, তার যদি মৃত্যু হয়ে যায়, তার মৃত্যুটা খুব সহজ হবে এবং সে ঈমানের সাথে মৃত্যু হবে, এইসব বিষয়গুলো আছে হাদিসের মধ্যে। শুকরিয়া মুহতারাম। আর কি সুন্নাহের দোয়া রয়েছে যেটা বিছানায় যখন একজন মানুষ যাবে দোয়াগুলো করবে? এটা হলো যেমন মনে করেন প্রথমত ওযু করা একটা সুন্নত জি শোয়ার জন্য। দ্বিতীয় নম্বর ডান কাত হয়ে শোয়া আরেকটা সুন্নত। আপনি শুরুতে ডান কাত হইলেন, অন্য কারণে আপনি বাম কাত হয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু শুরুটা ডান কাত দিয়ে হবে। তৃতীয় আল্লাহুম্মা বিসমিকা মাওত ওয়া আহইয়া, এই দোয়া পড়া সুন্নত। আর এইসব সুন্নতের আগে রাত্রিতে সূরা মুলুক পড়া, এটাও সুন্নাতের অন্তর্ভুক্ত। সুন্নাহ বলতে আমি এখানে মুস্তাহাব বলতেছি, যেগুলো সুন্নতে মুআক্কাদার বাইরে। জি, এটা আর কি।
শুকরিয়া মোহতারাম। আচ্ছা, তারপরে এখানে আরেকটি প্রশ্ন ছিল, কোনো কারণে কেউ যদি অহেতুক গাছপালা কেটে পরিবেশ নষ্ট করে তার গুনাহটা কি ধরনের হবে, এ বিষয়ে মোহতারাম জানতে চেয়েছেন আমাদের ভাই আরিফুর রহমান। আপনি নিশ্চয়ই জানেন যে আপনারা ছোট সময়ে যে পরিমাণ গাছ দেখেছেন, এখন তো এত গাছরা দেখা যায় না। আচ্ছা মোহতারাম, ঠিক এই জায়গাটাতেই ফিরবো ইনশাআল্লাহ। একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, আমি রাজশাহী থেকে বলছি। জি, আপনার প্রশ্ন বলেন। আমার ছেলে হাফেজি পড়ে, 15 পারা চলছে। আমার মা হচ্ছে জানাজা চাইছে, আমার মা চলাফেরা করতে পারে, কিন্তু অত ভালো নাকি তার কি জানাজা দেওয়া যাবে সে যদি কোনো সময় ইন্তিকাল করে? এটা আর একটা কোরআন শরীফ পড়ার কি কোনো সময়সূচি আছে? এটা তর্ক বিতর্ক যায়, ফজরে আর মাগরিবে বলে আমল করলে নাকি বেশি কাজ আছে, এই এতটুকুই। শুকরিয়া বোন, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। জি মোহতারাম, নিশ্চয়ই যে প্রশ্নটি আপনার কাছে করেছিলাম শুনেছেন। গাছপালা যারা কেটে উজাড় করে দিচ্ছে, পরিবেশের ক্ষতি সৃষ্টি করছে, তাদের গুনাহ হবে কিনা? প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল কি বলেছেন এই বিষয়ে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল ইরশাদ করেন, জলে স্থলে বিপর্যয় সৃষ্টি হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে। অতএব যারা নাকি এই অনর্থক গাছ কাটতেছে এবং পরিবেশ নষ্ট করতেছে, এটা একটা ফাসাদমূলক কাজ করতেছে। তো ফাসাদের গুনাহ তো স্তরভেদে কবিরা গুনাহও হতে পারে, স্তরভেদে সুন্নাতের খেলাফের গুনাহও হতে পারে, স্তরভেদে মাকরুও হতে পারে, যেহেতু ফাসাদটা একটা ব্যাপক অর্থ। অতএব আমার কথা হচ্ছে এইরকম গাছ কাটা থেকে বিরত থাকা উচিত, যাতে পরিবেশ ঠিক থাকে। হ্যাঁ, কোথাও কিছু গাছ আপনি কাটতেছেন, এই জন্য সেখানে আরও সুশৃঙ্খলভাবে গাছ রোপণ করবেন, তাহলে ঠিক আছে। গাছকে শেষ করে দেওয়ার জন্য হয়তো এটা কাজটা কোনোদিনই ঠিক না, এটা পরিবেশ বিপর্যয় করা গুনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুকরিয়া মাহতারাম। আর যারা এই যে বিভিন্ন ঔষধি গাছ অথবা ফলজ গাছ অথবা ফল ফলাদের গাছ রোপণ করছেন, ইন্তেকালের পরে তো এই গাছগুলো থেকে মানুষ উপকৃত হচ্ছেন, এগুলো সাদাকায়ে জারিয়া হিসাবে থেকে যাবে কিনা, এই বিষয়টি যদি বলতেন। আসলে এগুলি তো একটু ব্যাপক বিষয়। যেমন মনে করুন কিছু গাছ আছে যেগুলি ফলজ গাছ, তো এইগুলি তো অন্য কেউ যখন বুক করবে তাহলে এটা তো নিশ্চয়ই সওয়াব পাওয়া যাবে, এতে তো কোনো সন্দেহ নেই। তবে কথা হচ্ছে এই ফলজ গাছটা তো এমন ব্যক্তির কাছে সুপর্দ করে যেতে হবে যেই ব্যক্তি এই গাছের উপকারিতা বোঝে এবং মানুষকে এই বিষয় দিয়ে সব মানুষকে সেবা দিতে পারে। শুধু আপনি গাছ রোপণ করে গেলেন তাহলে তো গাছের স্বভাব পাবেন, আপনি যে আবার চিকিৎসার স্বভাব পাওয়ার জন্য তো আরেকটু ব্যবস্থা করতে হবে, মানুষকে শিখিয়ে দিতে হবে। নাহলে তো শুধু গাছ রোপণ করে যে একটা পরিবেশ ঠিক হচ্ছে এটার স্বভাব পাবেন, কিন্তু স্বাস্থ্য সেবার সুযোগটা পাওয়ার জন্য আর শিখিয়েও দিয়ে যেতে হবে, বুঝাইয়াও দিয়ে যেতে হবে। ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, আরও একজন কলার রয়েছেন, আমরা ফোনটা নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, টাঙ্গাইল থেকে বলতেছি। দোয়া কবুল হওয়ার মুহূর্তগুলো কোন সময়? 2 নাম্বার কোশ্চেন, যারা নিঃসন্তান, নেক্সট সন্তানের জন্য কি কি আমল আছে একটু? আরেকটা, আমার বড় বোন একদম নামাজ পড়ে না, তাকে নামাজের কথা বললেই সে মানে বিভিন্ন এক্সকিউজ দেখায়, এখন কি উপায়ে তাকে নামাজের কথা বলে সে নামাজের হবে? এই 3টা কোশ্চেন। শুকরিয়া বোন, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, বেশ কিছু প্রশ্ন আমরা রাজশাহী থেকেও পেয়েছি, টাঙ্গাইল থেকে পেয়েছি, আমাদের দুজন বোন করেছেন। এই প্রশ্নগুলো নিয়েই ফিরছে ইনশাআল্লাহ তাআলা ছোট্ট একটি বিরতির পরে। দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন। আলহামদুলিল্লাহ, আহলান সাহলান। আরও একবার প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুনের আজকের পর্বে আলোচনা করছেন মুহতারাম মুফতি মুহিবুল্লাহিল বাকি। বিরতির আগে বেশ কিছু প্রশ্ন আমরা প্রিয় দর্শক পেয়েছিলাম, সেই প্রশ্নগুলো নিয়ে মুহতারামের কাছে চলে যাচ্ছি। আমাদের এক বোন সম্ভবত রাজশাহী থেকে প্রশ্নটি করেছিলেন যে তার ছেলে 15 পারা হিফজ করেছেন, কোনো কারণে যদি তার দাদি অথবা নানি মারা যান তাহলে তার জানাজায় ইমামতি এই ছেলে করতে পারবেন কিনা? সম্পূরক একটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি আমি নিজের থেকে। আসলে জানাজা পড়ানোর জন্য সন্তান বা নিকটাত্মীয় তারা বেশি হকদার, নাকি নিকটস্থ ইমাম সাহেব যিনি রয়েছেন তিনি বেশি হকদার? প্রথম কথা হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন হকদার কারা বেশি, সেটার ব্যাপারে একটা কথা হলো
প্রথমে যদি কারোর জন্য যদি কী করে না যায়, ওসিয়ত করে না যায়, আমার জানাজাটা উনি পড়বেন, তাহলে গ্রামের যেই গ্রামে উনি নামাজ পড়তেন বা যে গ্রামের সাথে যে মসজিদের সাথে ওদের গ্রাম রয়েছে সেই মসজিদের ইমাম সাহেবের সবচাইতে বেশি হকদার। জি। দ্বিতীয়, যেহেতু ওরা একটু চাচ্ছে যে আমাদের আপনজনদের মধ্যে জানাজা পড়ানো হোক, যাতে করে একটা আস্থার বিষয় রয়েছে, সেজন্য বলবো যে ওই ছেলেটা যেহেতু 15 পারা অ্যাবজর্ভ করছে, আগে যদি পঞ্চম শ্রেণীর পর্যন্ত ক্লাসও করে থাকে, তাহলে এখন অনেকটা আমার মনে হচ্ছে সে শরীয়ত অনুযায়ী যাকে বালেগ বলা হয়, বালেগ হওয়ার জন্য তার 15 বছর হওয়ার শর্ত না, একটু বিবেক বুদ্ধি এবং অনুভূতি জাগলেই বালেগ হয়ে যায়। সেই হিসেবে আমার মনে হচ্ছে সে বালেগ হয়ে গেছে, অতএব নামাজ পড়াইতে পারবে। আর যদি বালেগ হওয়ার কোনো লক্ষণ দেখা না যায়, তাহলে জানাজার নামাজ পড়াইতে পারবে না। শুকরিয়া মুহতারাম। কোরআন তেলাওয়াতের জন্য স্পেসিফিক কোনো সময় নির্ধারিত আছে কিনা, যে সময় তেলাওয়াত করলে বেশি সওয়াব আর অন্য সময় তেলাওয়াত করলে সওয়াব নেই, এরকম কিছু আছে? এরকম কোরআন তেলাওয়াতের জন্য স্পেসিফিক কিছু সময় নেই, তবে কোরআন তেলাওয়াতের তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করার একটা বেশি আলাদা ফজিলতের বিষয় আছে, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল বলেছেন ওয়ারাতিল কোরআন তারতিলা, এটা তাহাজ্জুদের পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেকেই নিজ নিজ সুবিধা অনুযায়ী তেলাওয়াত করবে, এটাই হলো আসল কথা। আপনি উত্তম সময় তালাশ করতে গিয়ে উত্তম সময়ের মধ্যে অন্য কাজ থাকবে, সেই জন্য পড়বেই না, এর চাইতে নিজের সুযোগ অনুযায়ী একটা কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য প্রত্যেক একটা নির্ধারিত সময় করে নেওয়া, এটাই উত্তম। শুকরিয়া মুহতারাম। আচ্ছা, নিঃসন্তান দম্পতি তারা যদি সুসন্তান চান আল্লাহর কাছে, কি করবেন, কোন দোয়া পড়বেন না কি দোয়া করবেন, এই বিষয়ে যদি বলতেন। সেটা তো আমাদের ওখানে জানা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি বেশি বেশি পড়বে এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আমি এখানে একটা কথা বলি, কতক সময় আল্লাহর কাছে দোয়া করলেও হয়তো সন্তান নাও দিতে পারে, কিন্তু ও যে প্রত্যেকবার দোয়া করবে, এর জন্য সন্তান পাইলে যা দুনিয়াতে সে শান্তি ভোগ করতো, এর চাইতে বেশি আল্লাহ পাক সন্তানের প্রয়োজনীয়তা, যে কারণে মানুষ সন্তানের প্রয়োজনীয়তা অনুভব করে, সেই অনুভবটাকে দূরীভূত করার মতো আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন দোয়া করতে থাকলে। সেজন্য আমাদের সবর করতে হবে এবং আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখতে হবে। শুকরিয়া। তাহসিন হৃদয় এখানে প্রশ্নটি করেছেন লন্ডন থেকে, আমাদের এই অনুষ্ঠান দেখছেন। প্রথমে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উনি বলেছেন, মেয়েরা কলেজে অথবা ইউনিভার্সিটিতে যখন থাকেন, অনেক সময় অজু করার পরে মাসাহ করার জন্য হিজাব খোলার অপশন থাকে না বা দুরূহ হয়ে পড়ে, এমত অবস্থায় করণীয় কি? আসলে কথা হচ্ছে, যেই জায়গার মধ্যে চেহারা খুলতে হবে অজু করার জন্য, সেখানে তো নিশ্চয়ই চেহারা যেখানে খুলতেছে সেখানেও তো একটু পর্দা করেই খুলতেছে, সেখানে একটু করে হাতটা ভিজাইয়া আমাদের এত কঠিন না করে এইভাবে যে আমরা নির্ধারিতভাবে এইভাবে করি, এবার সামনে টান দেবে পিছনে টান দেবে, এতগুলি না করে হলো একটু করে আলোক করে হলেও একটা এই হাতটা শুধু এরকম করে একবার মশা করলে তো হয়ে গেল, এটা সহজ। একটু করে আলোক পৃথক করলো, মাথার থেকে টেনে ধরলো আর এদিকে এটা করলো, মাথাও পুরা খুলতে হইলো না। এরকম তো নয় যে মশা করার জন্য পুরা মাথার কাপড় খুলতে হবে, তারপরে এরকম করে করতে হবে, 2 হাত দিয়ে, এরকম করার দরকার নেই। আমি বলবো যে ও একটু টেনে ধরবে, ভিতরে এরকম করে হাতটা ঢুকে দিয়ে এরকম করে নিয়ে আসবে, মশার ফরজ আদায় হয়ে যাবে। একজন কলার রয়েছেন মাহতারাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন করার ছিল। জি। আমি যদি কারো মৃত্যু দেখি কিংবা আমার নিজের মৃত্যুর কথা ভাবি, তাহলে আমি অনেক আতঙ্কিততে থাকি। আখিরাতের কোনো আযাবের কথা ভাবলে আমার রাত্রে ঘুম হয় না। এটা কেন হয় আর এটার জন্য কি করণীয়, সেটাই আমি জানতে চেয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন ছিল মুহতারাম। জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কোন কোন সময় বেশি কবুল করে থাকেন? মাশাআল্লাহ। আসলে তো সবচেয়ে বেশি দোয়া কবুল হয় একবারে নির্বিশেষে ভোর রাত্রিতে, যেহেতু আল্লাহ পাক তখন ডাক দিয়ে থাকেন যে হাল মিন মুস্তাগফিরিন আস্তাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ আছে কি যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। তোমাদের মধ্যে কেউ কি আছে যে হাজতমন্দ, যে আমি তার হাজত পূরণ করে দেব। তোমাদের মধ্যে কেউ কি আছে রিজিকের অভাবের কারণে অস্থির হয়ে গেছো, আমার কাছে রিজিক চাইবে, আমি রিজিক দান করব। শেষ রাত্রি হলো সবচেয়ে দোয়া কবুল হওয়ার উত্তম সময়। এছাড়া এই খুতবা এবং একামতের মাঝখানে সময় দোয়া কবুল হওয়ার সময়, আসরের পরে দোয়া কবুল হওয়ার সময়, তারপরে আরাফার ময়দানে দোয়া কবুল হওয়ার সময়, এরকম বিক্ষিপ্ত বহু আছে যেগুলিতে দোয়া কবুল হয়। কিন্তু একজন মানুষ যেটা সবচেয়ে বেশি সহজলভ্য সময়, সেটা হলো ভোর রাত্রির সময়টা দোয়া কবুল হওয়ার এক্সট্রা সময়।
শুকরিয়া মোহতারাম। আচ্ছা, বড় বোন নামাজ পড়তে চান না, কিভাবে কাউন্সেলিং করতে পারেন বা দাওয়াতের পদ্ধতিটা কেমন হবে যে কারণে সে নামাজে দিকে মনোযোগী হবে মোহতারাম? আসলে এখানে দুটো পদ্ধতি ব্যবহার করতে হবে। একটা হলো নিজেই আল্লাহর কাছে দোয়া করতে হবে বড় বোনের জন্য। জি। দ্বিতীয় নম্বর, বড় বোনের সাথে এমন আচরণ করতে হবে যে আচরণের মাধ্যমে সে বুঝতে পারে যে নামাজিরাই খুব ভালো মানুষ। এখন আমার যদি আচরণটাই নামাজ পড়ার পরও যদি তার খারাপ লাগে, তাহলে সে তো আমি বলে নামাজ পড়ে আর না পড়ে লাভটা, এটাতে একই চারিত্রিক কোনো মাধুর্যতা নেই। সেজন্য আমি বলবো যে আপনি আপনার বোনকে দাওয়াতের নিয়তে দাওয়াত দিতে দেখেন। আপনার কাজটা হলো দাওয়াত দেওয়া। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবকে দাওয়াত দিয়েও ঈমান গ্রহণ করাইতে পারে নাই, কিন্তু রসুল তার সওয়াব থেকে বঞ্চিত হয় নাই। তদুরও আপনি আপনার বোনকে কাউন্সিলিং করতেই থাকেন, হেদায়েত দিতেই থাকেন, আপনি তো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া থেকে বঞ্চিত হবেন না, সে নামাজি হোক আর না হোক। নামাজি হলে তো আরও এক্সট্রা অধিক কিছু পাইলেন। শুকরিয়া। আর একজন কলার রয়েছেন মোহতারাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি ময়মনসিংহ থেকে বিউটি বলছি। জি, আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হলো যে মুসলমান হিসাবে মাজারে যাওয়া বা মাজারে কোনো কিছু মানত করা, এটা কি সহিহ কি না, এটা আমাকে একটু বর্ণনা করে জানাবেন। মাজারে যাওয়ার উদ্দেশ্যটা কি বলেন? জিয়ারতের জন্য নাকি কোনো কিছু চাওয়ার জন্য না ইবাদতের জন্য? না, এটা একটা মানত, মানে মানত করা যাবে কিনা বা মাজারে যাওয়া যাবে কিনা এটাই। আচ্ছা, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ডাকতে বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে, কোনো কিছু প্রার্থনা যদি থেকেই থাকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আমরা বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, যে কোনো কিছু চাওয়ার জন্য বা মানতের জন্য মাজারে যাওয়া যাবে কি না। জানতে হলে থাকতে হবে আমাদের সঙ্গেই। যাচ্ছি এই মুহূর্তে ছোট্ট আরও একটি বিরতিতে, খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আহলান সাহলান। আরও একবার প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুনের আজকের পর্বে। বিরতির আগে আমরা প্রশ্ন পেয়েছিলাম, আমাদের এক বোন প্রশ্নটি করেছিলেন মোহতারাম, যে কারোর মৃত্যু দেখলে অথবা মৃত্যুর কথা স্মরণ হলে, আখিরাতের আযাবের কথা স্মরণ হলে তার রাত্রে ঘুম হতে চায় না। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শাস্তির কথা বলেছেন, এই শাস্তিগুলোর কথা স্মরণ করা এবং সেগুলো থেকে স্মরণ না করা, নিজেকে আপনার আরো সহনশীল করে উপস্থাপন করা, এই বিষয়টা আপনি কি পজিটিভলি নিচ্ছেন বা উত্তরণের পথটা কি? এটা আসলে এটা ওনার নিজস্ব বিষয়। কতক সময় দেখা যায় যে মানুষ নরম হৃদয়ের অধিকারী হয়, জাহান্নামের আযাবের কথা খেয়াল করলে, কবরের আযাবের কথা খেয়াল করলে আল্লাহর দিকে ঝুঁকে যায় এবং মনটা নরম হয়ে যায়, সেই দিকে হলে ভালো। আরেকটা হলো নার্ভের দুর্বলতার কারণে, মনস্তাত্ত্বিক কারণে সে দুর্বল হয়ে যাচ্ছে বা ঘুম আসতেছে না, এইটা তো আর কোনো ধর্মীয় বিষয়ও না, দ্বীনি বিষয় না, সেখানে সে সওয়াব পাবে না। বরং আমি এটা বলবো যে যদি এরকম কারণ হয়ে থাকে তাহলে এটা তার স্বাস্থ্যগত কারণ, এটা তার মনস্তাত্ত্বিক বিষয়, এটা মানসিক ডাক্তারকে দেখাইতে হবে। আর যদি মনে করেন যে না, এটা শুধু আল্লাহর কারণে, আল্লাহরকে পাওয়ার জন্য এবং ভালো নেক আমল করার জন্য আমার মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হচ্ছে, আযাবের ভয় হচ্ছে, তাহলে মনে করবো যে এটা ধর্মীয় কারণে এটা ভালো জিনিস, আধ্যাত্মিকতা। অনেক সময় দেখা যায় যে দায়ী হিসেবে যখন দাওয়াত দিচ্ছে একজন মানুষকে, শুধু জাহান্নামের আযাব, কবরের শাস্তি, এগুলো নিয়ে কথা বলা হয়, কিন্তু আল্লাহ রাসূলের দাওয়াতি পদ্ধতি কি এমনটা ছিল কিনা? যেমন অনেক মানুষ মনে করে যে ইসলাম মানেই হয়তো বা আল্লাহ তাআলা এই যে পিটাইবে, মারবে, কাটবে, তারপর জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। আপনি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে গুণাবলীগুলো উচ্চারণ করেছেন, আল্লাহ বলেছেন তার মধ্যে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। মুবাশশির, সুসংবাদ দেওয়া, মানুষের কাছে একবার আশা, মানে নিরাশ না করে আশাহত করা, আশার মানে সঞ্চার করা, এটা যে মুবাশশিরের একটা প্রথম বৈশিষ্ট্য। এবং দ্বিতীয় নম্বর কথা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন সাবাকাত রাহমাতি আলা গাযবি। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, আমার রহমতের গতি আমার ক্রোধ থেকে অধিক দ্রুতগামী। তাহলে এইগুলি সব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর দিকে টানার জন্য একটা সুসংবাদ না? তা আপনি আল্লাহকে যদি এইভাবে উপস্থাপন করেন যে আল্লাহ খুব ভয়ঙ্কর, তাহলে তো আল্লাহকে আপনি একটা হিংস্র ব্যগ্র বানাই দিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা না, আল্লাহ পাক অপারগ অবস্থায় শাস্তি দেবে। আল্লাহর প্রথম কাজ হলো রহমত করা।
একেবারে না পেরে শাস্তি না দিলেই মানুষের হক নষ্ট হয়ে যাচ্ছে। আপনি ফেরাউনকে যদি শাস্তি না দেন, ফেরাউন যেহেতু মানুষ কতল করছে, তাহলে মুসলিম যারা আছে তারা মন অশান্তি হবে। আল্লাহ অপারগ অবস্থায় শাস্তি দেবে, শাস্তি না দিলে ন্যাক সৎ লোক বিচার থেকে বঞ্চিত হবে, সেই জন্য শাস্তি দেবে। কিন্তু আসল কথা হচ্ছে আল্লাহ রহমান, আল্লাহ রহমান, এটাই হলো আসল জিনিস। শুকরিয়া মুহতারাম, জাযাকাল্লাহ। আচ্ছা, আরেকটি প্রশ্ন ছিল, কেউ যদি মাজারে যায় কোনো কিছু মানতের উদ্দেশ্যে, এ ব্যাপারে শরীয়ত হুকুম কি? আর কোনো কিছু চেয়ে মাজার জিয়ারতে যাওয়া যাবে কিনা মুহতারাম? এখানে তো আপনি 3-4টা প্রশ্ন একসাথে করেছেন। এক নম্বর হলো মহিলাদের জিয়ারত করতে যাওয়া যায় হবে কিনা, একটা প্রশ্ন, যেহেতু ওইটা একটা মহিলাই করছে। 2 নম্বর জিয়ারত করা যায় হবে কিনা। 3 নম্বর মানত করা যায় হবে কিনা। 4 নম্বর কবরে কিছু চাওয়া যায় হবে কিনা। আমি যেহেতু আমার বোনেই প্রশ্ন করছে, প্রথমে বলবো যে মহিলাদের কোনো মাজার, কোনো কবরে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যায় হবে কিনা, সেই বিষয়ে আমি একটি কথা বলবো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে এবং এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে। এরপরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে, তখন আমি সেই কবরে যাওয়ার সময় আমার কোনো, অথচ ওমর তো কবরের ভিতরে আছে, তখন আমি অস্থির হয়ে যেতাম কোনো বেপরদা হচ্ছে কিনা। জি, অর্থাৎ সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য কবরে যাওয়াকে, অন্য পুরুষের পর পুরুষের কবরে যাওয়াকে অপছন্দ করতেন। তাহলে আমাদের জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা আদর্শ না? অতএব মহিলাদের কবরে যাওয়াটা সওয়াবের কাজ নয়, কোনো রকমে টেনে টুনে ইমামরা জায়েজ বলেছেন, সওয়াবের কাজ নয়, কোনো রকমের টেনে টুনে জায়েজ বলেছেন। জি, 1। 2 নম্বর হলো মাজারে যাবে পুরুষরা, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর স্মরণ আসবে এবং মৃত্যুর স্মরণ আসলে তোমরা ভালো কাজের দিকে ধাবিত হবে। এটা হলো সুন্নত, এটা জায়েজ, এটা সওয়াবের কাজ। 3 নম্বর হলো মানত করা। মানতের জন্য প্রথম শর্ত হলো এমন ইবাদত হইতে হবে যে ইবাদতটা আল্লাহর কাছে মকসুদা, উদ্দেশ্যমূলক ইবাদত। যেমন কেউ যদি বলে আমার এই ছেলেটা যদি সুস্থ হয়ে যায় আমি 10 বার রুজু করব, এই মানুষ সহি হবে না। জি, আমার নিয়ত করতে হবে নামাজকে নিয়ে, রোজাকে নিয়ে। ধন্যবাদ। তৃতীয় নম্বর হলো গায়রুল্লাহর কাছে কিছু সবাই জায়েজ হবে না। সুতরাং আমরা স্পষ্ট বুঝতে পেরেছি মুহতারাম, জাযাকাল্লাহ। বিদায় নেব, ইনশাআল্লাহ তাআলা বাকি আলোচনা অন্য কোনো পর্বে করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে আবারও দেখা হবে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا إله إلا الله، لا إله